সর্বপ্রথম তার চেহারাকে অসুন্দর করে, গুনাহ মানুষের চেহারাকে অসুন্দর করে, গুনাহ মানুষের চেহারাকে মলিন করে, গুনাহ মানুষের দিলকে অন্ধকার করে দেয়, গুনাহ মানুষের জিন্দগিকে কম করে দেয়, গুনাহ মানুষের জিন্দগি সংকীর্ণ করে দেয়। আর জিকির মানুষের জিন্দগিকে চেহারা সুন্দর করে দেয়। জিকির মানুষের দিলকে আলোকিত করে দেয়। জিকির জীবনকে প্রশস্ত করে দেয়। জিকির দুনিয়াকে আলোকিত করে দেয়, জিকির আখিরাতকে আলোকিত করে দেয়। এজন্য জাররা জাররা গুনাহ থেকে বাঁচা সবচেয়ে বড় জরুরি। আজকে মোবাইলের গুনাহ থেকে বাঁচা। বলেন কি বলছি? বলেন, আবার বলেন, আবার বলেন। সবচেয়ে বড় জরুরি কি? মোবাইল সরাসরি দাজ্জালের হাতিয়ার। মোবাইলের গুনাহ থেকে বাঁচা। বলেন মোবাইলের গুনাহ থেকে বাঁচা। বলেন, আবার বলেন, মোবাইলের গুনাহ থেকে বাঁচা। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। আমিন। শুধু ঘড়ি দিলে, ঘড়ি দিলে ভালো না, ছোট মোবাইল দিলে ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচান। গুনাহের জজবা, এটা হলো গুনাহের জজবা, এটা হলো গুনার যোগ্যতা, এটা হলো গুনাহ করা। বলেন জজবা, যোগ্যতা, করা। কয়টা? তিনটা। গুনাহের যোগ্যতা এটা মানবতার গুণ, এটা ভালো। গুনাহের যোগ্যতা এটা ভালো। বলেন কি? গুনাহের যোগ্যতা না থাকলে নেকির কোনো দাম হবে না। যেমন গরুর গুনাহের যোগ্যতা আছে, নেকির দাম, নেকি করার যোগ্যতা নাই। এই জন্য গরুর গুনাহের কারণে সাজা নাই। ফেরেশতার সমস্ত নেকির যোগ্যতা আছে, গুনাহের যোগ্যতা নাই। এই জন্য ফেরেশতার নেকিতে পুরস্কার নাই। কি বলছে বলে? ফেরেশতার নেকিতে কি নাই? কেন? গুনাহের। আর গরুর গুনাহতে সাজা নাই কেন? নেকির যোগ্যতা নাই। বলে আর আমাদের গুনাহতে সাজা, নেকিতে পুরস্কার কেন? আমি তোমাকে দুটো যোগ্যতা দিয়েছি। আমি গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও কি দিয়েছি। মজার বিষয় হলো ফাআলহামাহা ফুজুরাহা, গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, এটা বলেছেন রব আগে। এজন্য পৃথিবীর কোনো গুনাহ কাউকে শিখাতে হয় না। বলে কি? নামাজ শিখাইতে হয়, বলেন, কিন্তু গুনাহ কি করাতে না? কাউকে ছবি দেখা শিখাইতে হয় না। বলেন, ছবি দেখা কাউকে শিখাইতে হয়, জেনা করার পদ্ধতি কাউকে শিখাইতে হয় না। তাহলে বলেন গুনাহ করার যোগ্যতা কি? আগে। গুনাহ করার যোগ্যতা কি? এজন্য গুনাহ শিখাতে হয় না। গুনাহ কি করতে হয় না? গুনাহ শিখাইতে হয় না। লেকিন নেকির যোগ্যতা পরে, এজন্য নেকির যোগ্যতা শিখতে হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য ঘাস উঠার যোগ্যতা, জমিনে ঘাস উঠার যোগ্যতার জন্য সার দিতে হয় না, লেকিন কাঁচা মরিচের জন্য সার দিতে হয়। কি বলছি? জমিনে আলুর জন্য কি করতে হয়? চাষ করতে হয়, লেকিন ঘাসের জন্য কি করতে হয়? চাষ করতে হয় না। কেন ঘাসের জন্য চাষ করতে হয় না? যেই কারণে ঘাস চাষ করতে হয় না, এই কারণে গুনাহ শিখতে হয় না। আর যেই কারণে আলু চাষ করতে হয়, এই কারণে নেকি শিখতে হয়। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? কোন কারণে আলু চাষ করতে হয় আর কোন কারণে ঘাস চাষ করতে হয় না? এটা দুর্বা গাছ উঠে যায়, এটা তো চাষ করতে হয়। যেই কারণে জমিনে গুনাহ, যেই কারণে জমিনে ঘাস চাষ করতে হয় না, এই কারণে গুনাহ শিখতে হয় না। গুনার জন্য মেহনত করতে হয় না। ঘাসের জন্য যেমন কি করতে হয় না? মেহনত করতে হয় না। ঘাসের জন্য মেহনত করতে হয় না, গুনার জন্য মেহনত করতে হয় না। লেকিন আলুর জন্য, পেঁয়াজের জন্য, যেই কারণে আলুর জন্য আর পেঁয়াজের জন্য মেহনত করতে হয়, এই কারণে নেকির জন্য আর জান্নাতের জন্য মেহনত করতে হয়। এটা হুবহু জমিন। বলেন এটা হুবহু কি? এটা হুবহু জমিন। হুবহু জমিনের সাথে রব্বুল কারীম উদাহরণ দিয়েছেন। মানুষের দিল জমিনের মতো। জমিনে চাষ করলে যেমন ফসল তৈরি হয়, আর ছেড়ে দিলে যেমন আগাছা তৈরি হয়, এই দিলকে চাষ করলে এটা জান্নাতের ফুলে ফুলে তৈরি হয়ে যায়। এটাকে ছেড়ে দিলে আগাছা তৈরি হয়, এটাকে ছেড়ে দিলে কি হয় বলেন? এটাকে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এটাকে আল্লাহ তাআলা বলেন আমার জন্য তুমি চেষ্টা করবা, আমার জন্য তোমার চেষ্টা হবে যত, আমি হেদায়েতের দুয়ার খুলে দিব তত। সুবহানাল্লাহ। নিজের বেলায় বলেন ওয়াল্লাযীনা জাহাদু, নিজের বেলায় বলেন, আমার বেলায় বলেন ওয়াল্লাযীনা জাহাদু, যদি কেউ চেষ্টা করো। আর নিজের বেলায় বলেন লানাহদিয়ান্নাহুম, আমি অবশ্যই অবশ্যই হেদায়েতের দুয়ার খুলে দেব। সুবহানাল্লাহ।
নিজের নামে তাকে বানানো তাকে চকিলা, আর আমার দ্বারা নর্মাল সিরিয়া কি والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আমার জন্য তোমার চেষ্টা হবে যত, হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব তত। সাবিলানা সুবুলানা, সুবুলানা যতগুলো দুয়ার সবগুলো কি করে দিব, সবগুলো খুলে দিব। এই জন্য আমাদের এই মাহফিল আজকে মজাদার অংশ। সুবহানাল্লাহ। কতদিন চেষ্টার পরে আপনারা পুকুরের ভিতরে বসে বয়ান শুনছেন, এরকম নজির আছে দুনিয়াতে? আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করেন, আল্লাহ আপনার জান্নাত সাজিয়ে দেন, আল্লাহ আপনার দুনিয়া আখিরাত সুন্দর করে দেন, আপনার ছেলেকে আল্লাহ জামানার কাসের নামে কবি বানিয়ে দেন, আপনার খানদান থেকে আল্লাহ তাআলা হোসেন মাদানী তৈরি করে দেন, আল্লাহ এই খানদান থেকে একজন রশিদ আহমদ গঙ্গুহি তৈরি করে দেন। আল্লাহ আজকে যে সমস্ত মা বোন আসছেন, অল্প সময় আসর পর্যন্ত অল্প সময় আমি আপনাদেরকে কি দিব, আমি আপনাদেরকে কি দেওয়ার, কিছুই দেওয়ার নাই, লেকিন হাজী সাহেবের কোরবানির বরকতে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দিয়ে দেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আহজাব থেকে, আহজাব না, সূরা আহজাব থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এবং সূরা নাহাল থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময় ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে দুই আয়াতের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের মেয়েরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারীম যখনই কথা বলে তখন পুরুষকে কথা বলে, আমাদের মেয়েদেরকে তো কোরআন কখনো খেতাব করে না। কোরআন ইন্নাল্লাযীনা আমানু বলে, এটা পুরুষকে বলে। কোরআন আকিমুস সালাহ পুরুষকে বলে। কোরআন যাদা বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম পুরুষকে বলছে। কোরআন যাদা বলছে সব পুরুষকে বলছে। আমাদের মেয়েদের কথা তো কোরআন উল্লেখ করে না। কেন কোরআন যদি আমাদের মেয়েদের কথা একটু উল্লেখ করতো, তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতে কারীমা নাযিল করেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, ঠিক আছে না? والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ তাআলা বলেন এই 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা, বলেন 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা, আল্লাহ তাআলা তাদের জন্যই মাগফিরাত এবং আজরে আজিম রেডি করে রেখে দিয়েছে। কয় গুণে গুণী পুরুষ? 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা। মুখস্থ করেন, কয় গুণে গুণী পুরুষ আর কয় গুণে গুণী মহিলা? আচ্ছা, আগে তো জানা না, আগে তো জানা না, পরে তো মানা না, আমরা জানলামই তো না 10 গুণ যে আছে। কি বল, 10 গুণ যে আছে আমরা তো জানলামই না, যে 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা। বাকি সারা দুনিয়ার মানুষ বলবে মাফ করে দেন, আর এই 10 গুণে গুণী হয়ে গেলে আল্লাহ তাআলা বলবে ধরো আমি মাগফিরাত বানিয়েছি তোমার জন্য। কি হয়, কয় গুণী গুণী? পুরুষ না মহিলা? পুরুষ এবং কি মহিলা। 10 গুণে গুণী যারা, বলেন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। 10 গুণে গুণী যারা, মাগফিরাত পাবে তারা, আজরে আজিম পাবে তারা। 10 গুণে গুণী যারা, কত গুণে গুণী? আবার বলেন, পুরুষ না মহিলা? 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা। আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন মাগফিরাত এবং আজরে আজিম। সুবহানাল্লাহ, এদের জন্য রেখে দিয়েছেন আল্লাহ তাআলা মাগফিরাত এবং আজরে আজিম। এক নম্বরে 10 গুণ আগে মুখস্থ করেন, মুসলমান পুরুষ, মুসলমান মহিলা। আবার বলেন, মুসলমান পুরুষ, মুসলমান মহিলা। 2 নম্বর মুমিন পুরুষ, মুমিন মহিলা, মুমিন পুরুষ, মুমিন মহিলা। 3 নম্বরে লম্বা লম্বা নামাজ পড়নে वाला পুরুষ, লম্বা লম্বা নামাজ পড়নে वाली মহিলা। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, লম্বা লম্বা নামাজ। এটা একটা তর্জমা, একটা ওলামা একটা ইসলাম করে না, একটা তর্জমা। লম্বা লম্বা নামাজ পড়নে वाला পুরুষ, লম্বা লম্বা নামাজ পড়নে वाला মহিলা।
4 নম্বরে সত্যবাদী পুরুষ সত্যবাদী মহিলা, 5 নম্বরে সবরকারী পুরুষ সবরকারী মহিলা, 6 নম্বরে নামাজের মধ্যে বিনয়ী পুরুষ বিনয়ী মহিলা, নামাজ বিনয়ের সাথে পড়ে এমন পুরুষ, নামাজ খুশুর সাথে পড়ে এমন মহিলা, 7 নম্বরে सदका करने वाला पुरुष सदका करने वाली महिला, 8 नंबर है रोजा रखने वाला पुरुष रोजा रखने वाली महिला, 9 नंबर है लज्जास्थान का हिफाजत करने वाला पुरुष लज्जास्थान का हिफाजत करने वाली महिला, 10 नंबर है बेशी बेशी जिक्र करने वाला पुरुष बेशी बेशी जिक्र करने वाली महिला। কয়টা পাইছি? আল্লাহ আমাদের সবাইকে 10 গুণী গুণী বানায় দেন। আবার মুখস্থ করেন মুসলমান পুরুষ মুসলমান মহিলা, মুমিন পুরুষ মুমিন মহিলা। আপনি বলবেন হুজুর মুসলমান আর মুমিনের মধ্যে পার্থক্য কি? মুমিন পুরুষ মুমিন মহিলা মানে হৃদয়ে শুধুই আমি, হৃদয়ে শুধুই আমি। মুসলমান পুরুষ মুসলমান মহিলা মানে বাহিরে শুধুই আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন হৃদয়ে আল্লাহ, বলেন হৃদয়ে আল্লাহ, বাহিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হৃদয়ে ঈমান বাহিরে ইসলাম, হৃদয়ে ঈমান বাহিরে ইসলাম। বলেন হৃদয়ে ঈমান বাহিরে ইসলাম। এটা হলো গাছ আর শাখার মতো, গাছ আর শাখার মতো, গাছ আর শিকড়ের মতো। শিকড় দেখা যায় না, লেকিন শিকড় ছাড়া গাছ থাকে না। গাছ দেখা যায় শিকড় দেখা যায় না, লেকিন শিকড় ছাড়া কি বলে? গাছে ফল দেয় কখন? শিকড় মজবুত হয় যখন। গাছে ফল দেয় না তখন শিকড় মরে যায় যখন। গাছ মরে যায় কখন? শিকড় মরে যায় যখন। তাহলে বোঝা গেছে ঈমান হলো শিকড়, গাছ হলো ইসলাম হলো গাছ। সুবহানাল্লাহ বলেন ঈমান হলো কি? ইসলাম হলো কি? তাহলে আমাদের ইসলামের এত দুরবস্থা কেন? বোঝা গেছে আমাদের শিকড় দুর্বল হয়ে গেছে। আমাদের ইসলাম এত মরে গেছে কেন? শিকড় কি হয়ে গেছে? আমাদের ইসলাম দুর্বল না সবল? আমাদের ইসলাম ওই ছবির মতো বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে যে ছবি লাগানো আছে, আমাদের ইসলাম এই ছবির মতো বলেও না বলেও না চলেও না ধরেও না করেও না। বলো আমাদের ইসলাম কার মতো? ছবির মতো। ছবি বলে, ছবি ধরে, ছবি কিছু করে। রাস্তায় যে ছবিগুলো টাকানো আছে, পাথর দিয়ে যে মূর্তি বানানো আছে, এই মূর্তি ধরে, এই মূর্তি করে, এই মূর্তি বলে, এই মূর্তি চলে কেন? এটা শিকড় নাই, এটা রুহ নাই, এটা কি নাই? আমাদের ইসলাম নামাজ, আমাদের ইসলামে নামাজ নাই কেন? এই জন্য ইমান কলিজা যেটা এটার নাম ইমান, বাহিরের যেটা এটার নাম ইসলাম। কলিজা যেটা এটার নাম ইমান, বাহিরে যেটা এটার নাম ইসলাম। আবার বলেন কলিজা যেটা এটার নাম কি? ইমান। ইমান হবে শিরিক মুক্ত, ইমান হবে কুফরি মুক্ত, ইমান হবে শিরিক মুক্ত, ইমান হবে কুফরি মুক্ত। বাহিরে যেটা এটার নাম হবে ইসলাম, ইসলাম হবে গুনাহ মুক্ত, ইসলাম হবে বেদাত মুক্ত। বলেন ইমান হবে কি মুক্ত? আবার বলেন কি মুক্ত? ইমান হবে শিরিক মুক্ত, ইসলাম হবে বেদাত মুক্ত, ইমান হবে শিরিক মুক্ত, ইসলাম হবে গুনাহ মুক্ত। ভিতরেরটা হবে শিরিকার কুফরি মুক্ত, বাইরেরটা হবে গুনাহ বেদাত মুক্ত। আল্লাহ ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুসলমান পুরুষ মুসলমান মহিলা, মুমিন পুরুষ মুমিন মহিলা। আগে ইসলাম বললো কেন? পরে ঈমান বললো কেন? ইসলাম আগে এই জন্য বললো, ইসলাম দেখা যায়, ঈমান দেখা যায় না। ইসলাম কি? ঈমান কি? ঈমান ভিতরে, ইসলাম বাইরে। বলেন ঈমান ভিতরে। ঈমান কি? ইসলাম কি? ঈমান কি? ইসলাম কি? তাহলে ভিতরেরটা যত মজবুত, বাইরেরটা তত সবল। ভিতরেরটা যত মুর্দা, বাইরেরটা তত মুর্দা। তাহলে নামাজ পড়ে না কেন? তোর কারণে নামাজ পড়ে না। ভিতরেরটা দুর্বল হয়ে গেছে, এজন্য নামাজ পড়ে না। কোনটা দুর্বল হয়ে গেছে? এজন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোন আমার
সাথে বলেন, মা বোন আমার সাথে জিব্বা নাড়েন, আপনার আওয়াজ যেন আপনার কান পর্যন্ত, চোখ বন্ধ করেন, সব মা বোন চোখ বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কিন্তু ঈমান নয়, এটা কিন্তু ঈমানুল কালিমা। এটা ঈমান না, ঈমানুল কালিমা। ঈমানের শব্দ এটা ইসলামের অংশ, ঈমানের শব্দ এটা ইসলামের অংশ। ভিতরে যেটা ওটা ঈমান, বাইরে যেটা ওটা ইসলাম। আমি যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ভিতরে না বাইরে? বাইরেরটা ঈমান না বাইরেরটা ইসলাম? বাইরেরটা ইসলাম। তাইলে বুঝা গেছে এটা ঈমানের শব্দ, এটা ঈমান না, এটা ঈমানের শব্দ। কলিজা